বন্ধুরা আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসর সময়ের কসম কাটলেন, সময়ের কসম খাইলেন। ওরে বন্ধু, আসর মানে সময়, আসর মানে হায়াত, আসর মানে জিন্দেগি, আসর মানে জীবন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ যেই বস্তুটার কসম খান, ওই বস্তুটাকে দুনিয়ার মানুষের সামনে দামি বানানোর জন্য, ওই বস্তুর গুরুত্বটা বোঝানোর জন্য আমার আল্লাহ কসম খান। আমার বন্ধু, আমার আপনার এই যে দুনিয়ার হায়াত, এটা আমার আপনার জীবনের মূলধন। এই জীবনের সব থেকে বড় সম্পদ হলো আমার আপনার হায়াত। ওরে বন্ধু, এই হায়াতে জিন্দেগি আমার আপনার জীবনে বড় সম্পদ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এটাই বুঝাইতে চান। ও ঈমানদার, তোমার জীবনের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডের বড় দাম, তোমার জীবনের প্রতিটা মিনিটের বড় দাম, তোমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা রাতের বড় দাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য কসম করেছেন, সময়ের কসম। আমার আল্লাহ দুনিয়ার ঈমানদারদেরকে বুঝাইতে চান, ওগো ঈমানদার, আমি আল্লাহ যে তোমাকে যে হায়াত দান করেছি, এই হায়াতটা বড় দামি, বড় দামি, বড় মূল্যবান। এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, যেই জিনিসটা যত দামি, ওই জিনিসটা সংরক্ষণ তত সুন্দরভাবে করতে হয়। ওরে বন্ধু, দেখবেন দুনিয়াতে মানুষ স্বর্ণের ব্যবহার করে খুব সতর্কতার সাথে, মানুষ হীরার ব্যবহার করে খুব সতর্কতার সাথে। যদিও ব্যবহার করে, আবার ঘরের মধ্যে নিয়ে গোপন জায়গার ভিতরে সুন্দর করে গোপন করে রাখে, যাতে করে যে কোনো জায়গায় স্বর্ণ আর অলংকারগুলি পরে ছিটে ছিটে না থাকে। আমার বন্ধুগণ, এটা কেন? এর কারণ হলো এই স্বর্ণটা বড় দামি পদার্থ। ওরে বন্ধু, তাহলে আমার আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো হায়াত। ওরে বন্ধু, অতএব এই হায়াতকে আমার আপনার মূল্যায়ন করা দরকার। এই হায়াতকে, এর মূল্যায়নের মাধ্যমে আমি যদি এই হায়াতকে কাজে লাগাইতে পারি, এই হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যদি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি দামি বানাইতে পারি রে বন্ধু, তাহলে এই হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে এমন একটা হায়াত, এমন একটা জীবন শুরু হবে। ও বন্ধু, ওই আখিরাতের জীবনে যখন যাব, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা তুমি তো তোমার এই হায়াত দান করেছিলাম 30 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর। ও বান্দা, যাও 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 বান্দা, আমি আল্লাহ ওই সময়টা কাজে লাগায়া আসার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি আল্লাহ এর কারণে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার ঘোষণা দিলাম। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد एक ज़माना सुहबते बाउलिया बेहतर अज सद साला तौत बेरिया मैले मूमिन सुए मूमिन मिशवाद मैले काफिर सुए काफिर मिशवाद आशिकारा मिल्लतो मज़हब जुदास्त आशिकारा मिल्लतो मज़हब खुदास्त अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है तो ज़बान खुले ज़िक्र ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ চংশোলাকিয়া উত্তরপাড়া কবরস্থান জামে মসজিদ ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজ 15ই অক্টোবর 2025 রোজ বুধবার আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ও আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সকলে জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে সকলে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই মজমায় উলামায়ে কেরামদের এই মজমায় উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজে বলতে হবে, খুশি না বেজার? এই খুশি যদি হয়ে থাকেন তাহলে এই খুশি মনেই আপনারা আরও একবার জবান খুলে কালিমাত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই যে উলামায়ে কেরাম আপনাদের এলাকায় আসতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, বয়ান করতেছেন, এটার জন্য কি কোনো ফায়দা হবে? কি বলেন, ফায়দা আছে না নাই? আল্লাহু আকবার। যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে ততদূর পর্যন্ত এই আওয়াজের সাথে সাথে আল্লাহ তাআলার ইলমের নূর, আল্লাহর কালামের নূর আল্লাহ তাআলা গোটা এলাকার উপরে বিছায় দিতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য দ্বীনি মজমাগুলো যখন হয় তখন সবাই উন্মুক্তভাবে এখানে আসার চেষ্টা করব। আমাদের একটা ধারণা হলো এরকম যে দুনিয়াতে সাধারণত গান বাজনার আসর হলে মানুষ অনেক বেশি হয়, কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ লোক সমাগম খুব কম হয়। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই নিয়মটা পরিবর্তন হচ্ছে। এখন ওয়াজ মাহফিলেও মানুষ প্রচুর হয়, বলেন আল্লাহু আকবার। এখন ওয়াজ মাহফিলেও অনেক মানুষ হয়, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বাকি এই ওয়াজ মাহফিলে একটু রূহ আসার জন্য, একটু প্রাণ আনার জন্য যেটা দরকার সেটা হলো শ্রোতাদের পক্ষ থেকে 1 নাম্বার করণীয় কাজ হলো যে আমি একেবারে দিল খুলে মন খুলে কোরআনের কথাগুলো হেদায়েতের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দ্বীনি কথা শুনলে কোনো ফায়দা হবে না। এজন্য আমরা যখনই এইরকম দ্বীনি মজমায় বসবো, উলামায়ে কেরামদের জবান থেকে যখন কথাগুলো শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো এবং আমল করার নিয়তে শুনবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক ভাই মনে কষ্ট নিয়েন না, বর্তমান সময়ে কিছু সমস্যাও আছে। অনেক মুসল্লি ভাইয়েরা আসে, দূর দূরান্ত থেকে আসে, যে এই যেই বক্তা দাওয়াত দিছে এই বক্তার কণ্ঠটা অনেক ভালো, অনেক মিষ্টি কণ্ঠ, একটু কণ্ঠ শোনার জন্য আসে। অথবা বক্তা গজল ভালো গাইতে পারে, গজল শোনার জন্য আসে। বক্তা একটু হাসাহাসি করতে পারে, একটু নাটক করতে পারে, একটু কৌতুক করতে পারে, এই জন্য বক্তার ওয়াজ শোনার জন্য আসে। আর যিনি একজন মুখলেস বান্দা, বড় আলেম, হয়তোবা গলার কণ্ঠে সুর তার নাই, হয়তোবা কথা বলার সময় অঙ্গভঙ্গি করতে পারে না, হয়তোবা কথা বলার সময় তিনি কোনো নাটক কৌতুক করতে পারেন না, তিনি শুধু কাটা কাটাভাবে কোরআনের তর্জমা করেন, হাদিসের তর্জমা করেন এবং মৌলিক কিছু কথার উপরে বয়ান ও নসিহত পেশ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, এইরকম আহলে হক উলামায়ে কেরামরা যখন ময়দানে কথা বলে তখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিরক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে আসলে উনি ওয়াজ শোনার জন্য আসছেন, কিন্তু ওয়াজের সুর শোনার জন্য আসছেন। এইরকম নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি ওয়াজ শুনে, ভাই, এই ওয়াজের দ্বারা ওই লোকটার জীবনে কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা নাই। বরং কোরআনের কথা এটা যিনি কাটা কাটাভাবে বলেন তারও কোরআনের কথা, আর যিনি সুর সার দিয়ে বলেন তিনিও কোরআনের কথা বলেন। অতএব উভয়টাই শুনতে হবে, যাতে করে এই সব শোনার ভিতর দিয়া আমার টার্গেট থাকবে, ও মালিক, এই দুনিয়া
দুনিয়াতে আমি হযরত উলামায়ে কেরামের কথাগুলো শুনে আমি যেন আমার জীবনকে পরিবর্তন করতে পারি, আমি যেন আমলওয়ালা জিন্দেগি গঠন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। যদি এই রকম নিয়ত থাকে তাহলে ওয়াজ মাহফিলগুলোতে আবার প্রাণ ফিরে আসবে। আর যিনি বক্তা উনারও এইরকম নিয়ত থাকতে হবে যে ওয়াজ করে স্টেজ থেকে নামার আগেই টাকা কিভাবে গুনে নিতে হবে, এইরকম না। আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো অনেক সমালোচিত হয়েছে, অনেক বিষয় আমাদের মিডিয়াতে আসছে, তারপরে অনলাইনে আসছে। এই সমালোচনাগুলো আজকে আমাদের ইখলাসগুলো নষ্ট করে দিচ্ছে। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা বক্তা আমরা যেন ইখলাসের সাথে একেবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানবতার দরদি হয়ে দিন মানুষকে বুঝাইতেন, এইরকম ভাবে প্রতিটা উম্মতের দরদ নিয়ে যেন বুক ভরা ব্যথা নিয়ে যেন হযরত উলামায়ে কেরাম জবান খুলে, মন খুলে, প্রাণ খুলে ইখলাসের সঙ্গে কথা বলতে পারেন। আল্লাহ পাক হযরত উলামায়ে কেরামকে যেন সেই তৌফিক দান করেন। যদি এই দুইটা জিনিস সমন্বিত হয়, অর্থাৎ যারা শ্রোতা ওনারা যদি নিয়ত খালেস করে বসেন, আর যিনারা বক্তা ওনারাও যদি খালেস নিয়তে মানুষের হেদায়েতের নিয়তে এবং নিজের হেদায়েতের নিয়তে যদি কথা বলেন, আশা করা যায় তাহলে আমাদের এই ময়দানগুলোতে আবার প্রাণ ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের এই দ্বীনি মজমাগুলো মানুষগুলো চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শোনে, এই শোনাটা যেন আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তনের পাথেয় হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের একটা সূরা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরা হলো পবিত্র কোরআনে কারিমের 103 নাম্বার সূরা। ক্রমিক নাম্বার হিসাবে এই সূরার নাম্বার কত? আপনারা আমার কথা বুঝতেছেন না। সূরার নাম্বার কত? 103 নাম্বার সূরা। আর কোরআনে কারিমের মধ্যে ছোট ছোট সূরাগুলির ভিতরে এই সূরা হলো দ্বিতীয় নাম্বার। প্রথম নাম্বার সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার হলো সবথেকে ছোট সূরা। আর এরপরে দ্বিতীয় ছোট সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরাতুল আসর যদিও বা ছোট্ট একটা সূরা, বন্ধুরা আমার আল্লাহর কোরআনের এটা হলো একটা বৈশিষ্ট্য। ছোট থেকে ছোট একটা শব্দ, ছোট থেকে ছোট একটা আয়াত। ওরে বন্ধু, যদিও বা শব্দগত দিক থেকে এটা ছোট হয়, আয়াতের দিক থেকে যদিও বা এটা ছোট হয়, কিন্তু মর্ম দিক থেকে, মর্মের দিক থেকে, অর্থের দিক থেকে এটা যেন বিশাল সাগরের মতো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিখ্যাত ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা তিনি উক্তি করেছেন, এই সূরাতুল আসর যদিও বা ছোট্ট একটা সূরা, কিন্তু আমার আল্লাহ যদি এই সূরাতুল আসর ব্যতীত কুরআনুল কারীমের আর কোনো একটা সূরা নাযিল না করতেন, ওরে বন্ধু, হযরত ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন শুধুমাত্র সূরাতুল আসরটাই যদি নাযিল হতো, আর কিয়ামত পর্যন্ত যদি
দুনিয়ার সমস্ত মানুষগুলি সূরাতুল আসরের আলোকে আমল করে চলতো। ওরে বন্ধু, হযরত ইমাম শাফিঈ বলেন, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করো রে ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করুন। ওরে বন্ধু, আমার আল্লাহ বলেন ওয়াল আসর, কসম সময়ের কসম করেছেন। ও বন্ধু, আমার আল্লাহ কসম করেছেন। আমরা সাধারণত কসম করে থাকি কোন সময়? ও বন্ধু, যখন আমরা পরস্পরের ভিতরে কথা বলি, যদি কোনো কথাকে অধিক মজবুত করতে চাই, যদি কোনো কথাকে একেবারে যুক্তিতে এটাকে যদি বিজয়ী করতে চাই, এই কথাকে যদি আমরা উঁচু করতে চাই, মজবুত বানাইতে চাই, ওই কথাকে একেবারে সত্যবাদী বানাতে চাই, তাহলে ওই কথার শুরুতে আমরা কসম খাই, আল্লাহর কসম আমি এটা করেছি, আল্লাহর কসম আমি এটা করি নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ তার কথাকে মজবুত বানানোর জন্য আল্লাহর কসম খায়, কসম কাটে। ওরে বন্ধু, কিন্তু আমার আল্লাহ যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কসম করেছেন, ওরে বন্ধু, এই কসম আমার আল্লাহ তার কথাকে মজবুত বানানোর জন্য করেন নাই। কেননা আমার আল্লাহ কথা যেটা বলবেন, ওই কথাতে যদি আমার আল্লাহ কসম করেন, ওই কসম করা কথাটা যতটুকু গুরুত্বপূর্ণ, যেই কথা আমার আল্লাহ কসম ছাড়া বলবে, ওই কথাটাও সমান গুরুত্বপূর্ণ। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসর, সময়ের কসম কাটলেন, সময়ের কসম খাইলেন। ওরে বন্ধু, আসর মানে সময়, আসর মানে হায়াত, আসর মানে জিন্দেগি, আসর মানে জীবন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ যেই বস্তুটার কসম খান, ওই বস্তুটাকে দুনিয়ার মানুষের সামনে দামি বানানোর জন্য, ওই বস্তুর গুরুত্বটা বোঝানোর জন্য আমার আল্লাহ কসম খান। আমার বন্ধু, আমার আপনার এই যে দুনিয়ার হায়াত, এটা আমার আপনার জীবনের মূলধন। এই জীবনের সব থেকে বড় সম্পদ হলো আমার আপনার হায়াত। ওরে বন্ধু, এই হায়াতে জিন্দিগি আমার আপনার জীবনে বড় সম্পদ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এটাই বুঝাইতে চান। ও ইমানদার, তোমার জীবনের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডের বড় দাম, তোমার জীবনের প্রতিটা মিনিটের বড় দাম, তোমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা রাতের বড় দাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য কসম করেছেন, সময়ের কসম। আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতে চান, ওগো ইমানদার, আমি আল্লাহ যে তোমাকে যে হায়াত দান করেছি, এই হায়াতটা বড় দামি, বড় দামি, বড় মূল্যবান। এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, যেই জিনিসটা যত দামি, ওই জিনিসটা সংরক্ষণ তত সুন্দরভাবে করতে হয়। ওরে বন্ধু, দেখবেন দুনিয়াতে মানুষ স্বর্ণের ব্যবহার করে খুব সতর্কতার সাথে, মানুষ হীরার ব্যবহার করে খুব সতর্কতার সাথে। যদিও ব্যবহার করে, আবার ঘরের মধ্যে নিয়ে গোপন জায়গার ভিতরে সুন্দর করে গোপন করে রাখে, যাতে করে যে কোনো জায়গায় স্বর্ণ আর অলংকারগুলি পরে ছিটে ছিটে না থাকে। আমার বন্ধুগণ,
এটা কেন? এর কারণ হলো এই স্বর্ণটা বড় দামি পদার্থ। ওরে বন্ধু, তাহলে আমার আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো হায়াত। ওরে বন্ধু, অতএব এই হায়াতকে আমার আপনার মূল্যায়ন করা দরকার। এই হায়াতকে এর মূল্যায়নের মাধ্যমে আমি যদি এই হায়াতকে কাজে লাগাইতে পারি, এই হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যদি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি দামি বানাইতে পারি রে বন্ধু, তাহলে এই হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে এমন একটা হায়াত, এমন একটা জীবন শুরু হবে ও বন্ধু, ওই আখিরাতের জীবনে যখন যাব আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা তুমি তো তোমার এই হায়াত দান করেছিলাম 30 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর। ও বান্দা যাও 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 বান্দা, আমি আল্লাহ ওই সময়টা কাজে লাগায়া আসার কারণে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি আল্লাহ এর কারণে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার ঘোষণা দিলাম। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আর যদি পক্ষান্তরে আমার আপনার হায়াতের জিন্দিগির সময়গুলি নষ্ট হয় ও বন্ধু, তাহলে আমার আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব, আমার আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, বান্দা আমি যে হায়াত দান করলাম 50, 60, 80 বছর, ও বান্দা এই হায়াতে জিন্দিগিটা তুমি কোন কাজে লাগাইলা? আমার বন্ধুগণ, এই প্রশ্ন যদি আমার আল্লাহ করে রে ভাই, আর এই প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি আমি আপনি ঠেকে যাই ও বন্ধু, সেদিন থেকে আমাদের চূড়ান্ত ব্যর্থতার সময় শুরু হবে। ওরে আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার জীবনের সময়টাকে দামি মনে করার জন্য, দামি বানানোর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে এই সময়ের কসম করে বলেছেন, সময়ের কসম করে আমার আল্লাহ সময়ের গুরুত্ব দুনিয়ার মানুষকে বোঝাইছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আমাদের আখেরি নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। ওরে বন্ধু, আমাদের গড় আয়ু হলো 60 থেকে 65 বছর। ওরে বন্ধু, এই 60-65 বছর, এটার ভিতরেও আবার কি ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, একজন মানুষ একেবারে নির্ধারিতভাবে 60 বছর 70 বছর পাবে, বিষয়টা এই রকম না। আমার বন্ধুগণ, মানুষ দুনিয়াতে আসবে, কিন্তু আসার পরে তার মৃত্যু কখন হবে? মৃত্যু এটা তো সুনিশ্চিত বিষয় ওরে বন্ধু, কিন্তু তার মৃত্যুটা কখন হবে? 1 ঘন্টা পরে হবে, নাকি 1 দিন পরে হবে, নাকি 10 দিন পরে হবে? এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে আমার আল্লাহ এই মৃত্যু বিষয়টা যতটুকু নিশ্চিত করেছেন, কিন্তু অতটুকুনি আবার অনিশ্চিত করেছেন। ও বান্দা, মৃত্যু তো তোমার হবে এটা নিশ্চিত, কিন্তু এই মৃত্যুটা কখন হবে এটা কিন্তু তোমার জানা নাই। শুধু তোমার জানা নাই এটা না, বরং কোনো পয়গম্বর, কোনো নবী রাসূল পর্যন্ত এটা জানতেন না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার আরো একজন বিখ্যাত ইমাম ছিলেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। ও বন্ধু, মদিনায় আসার পরে তিনি আর প্রাণের মদিনা থেকে বাহির হয় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মদিনা থেকে আর বাহির হয় না। তার দিনের ভিতরে
তামান্না, যেই পবিত্র জমিনের ভিতরে পয়গম্বরে আরবি শুয়ে আছেন, ওই পবিত্র জমিনে ইমাম মালিক ঘুমানোর ব্যাপারে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন, এই জমিনের ভিতরে আমি ঘুমাইতে চাই, এই জমিনের ভিতরে আমি যাইতে চাই। ওরে বন্ধু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা প্রাণের মদিনা থেকে বাহির হয় না রে বন্ধু, প্রাণের মদিনা থেকে বাহির হয় না। তার দিলের একেবারে বড় ইচ্ছা তার মৃত্যুটা যেন মদিনাতে হয়। ওরে বন্ধু, এই রকম ভাবে দিন যাইতেছে, রাত যাইতেছে, সময় যাইতেছে, মাস যাইতেছে। যখন বছর শেষ হয়ে গেল, তখন মদিনার লোকেরা ইহরাম বেঁধে তারা মদিনা থেকে মক্কা শরীফ যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। পবিত্র হজ ব্রত পালন করার জন্য তারা মদিনা থেকে ইহরাম বেঁধে তারা রওনা হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ওই সময় তার দিলের ভিতরে চোট লেগে গেছে। ওরে আল্লাহর আশিক, তোমরা তো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাইতেছো, আমারও তো দিলটা চায় আমিও যেন আল্লাহর ঘর পুনরায় জিয়ারত করতে পারি। আমার বন্ধুগণ, এইরকম মনের চিন্তা ভাবনা যখন চলে আসে, আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর জিয়ারতের জন্য দিলটা ছটফট করতেছে। আবার চিন্তা করতেছে, যদি বাহির হয়ে যায়, আর যদি মদিনার বাহিরে আমার মৃত্যু হয়, এই রকম চিন্তা আর পেরেশান তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। এক রাতের ঘটনা, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ঘুমায়ে পড়ছেন, স্বপ্নে দেখতেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের সরদার, স্বপ্নে যুগে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ। ও বন্ধু, ইমাম মালিক যখন সাক্ষাৎ হয়ে গেছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সামনে আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঁচা করে হাতের 5টা আঙ্গুল দেখায়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান নেয়। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, 5টা আঙ্গুল আল্লাহর রাসূল দেখায় গেছেন। এবার ইমাম মালিকের ভিতর আরো অস্থিরতা কাজ করতেছে। 5 আঙ্গুল মানে কি 5 দিন, 5 আঙ্গুল মানে কি নাকি 5 মাস, 5 আঙ্গুল মানে নাকি 5 বছর, কোনটা হবে? ওরে বন্ধু, এই চিন্তা করিয়া বড় পেরেশান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক চিন্তা করতেছেন কি করা যায়। তাড়াতাড়ি খাদেমকে ডাক দিয়া জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যায়, খাদেমকে পাঠায় দিয়েছে, যাও তাড়াতাড়ি যাও, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো, 5 আঙ্গুলের ব্যাখ্যা কি। ওরে বন্ধু, এবার খাদেম যখন আল্লামা ইবনে শিরিনের কাছে গেছে, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে স্বপ্ন যখন খুলে বলছে, এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো, তার আগে বলতে হবে এই স্বপ্নটা কে দেখেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা বলবো, আগে বলতে হবে এই স্বপ্নটা কে দেখেছে। কারণ আমার জানা মতে মদিনার ভিতরে এই স্বপ্ন দেখার উপযুক্ত একমাত্র ব্যক্তি হলো ইমাম মালিক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রিয় ভাই, আমাদের এই বাংলাদেশের মানে হৃদয়ের স্পন্দন, ওয়াজ জগতের সম্রাট আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়ে গেছে। আমি আমার সময় একেবারেই সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করে এখান থেকে বের হয়ে যাব, আর আপনাদের কাছে আমি হযরতকে বসায় যাব, কারণ উনি হলেন আমাদের বড় ভাই,
এবং আমাদের ওয়াজের জগতের জন্য আমাদের মনের একবারে আন্তরিক প্রেরণা ওনার কাছ থেকে। তো এইরকম একজন বড় মানুষ বসে থাকবে আর আমরা চিল্লায় চিল্লায় কথা বলবো, এটা একেবারে বেমানান। এজন্য কথা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যখন বলছে যে এই রকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া এই মদিনাতে দেখে এই রকম স্বপ্ন দেখার উপযুক্ত ব্যক্তি ইমাম মালিক ছাড়া আর কেউ না। খাদেম বলতেছে যে হুজুর আমাকে তো নাম বলতে নিষেধ করা হয়েছে, বলে তুমি আগে নাম জেনে আসো তারপরে স্বপ্নের ব্যাখ্যা। আবার খাদেম ইমাম মালিকের কাছে চলে গেছে। ইমাম মালিক বলছে উনি তো বলেই দিছে নাম, তো তুমি আর দেরি করছো কেন? বলে হুজুর আপনার অনুমতি ছাড়া তো বলতে পারি না। যখন যায় বলছে ইমাম মালিকের কাছে যে এই স্বপ্ন আপনি যেটা ধারণা করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি এই স্বপ্নটা দেখেছেন। আল্লাহু আকবার। বলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখায়া আল্লাহর রাসূল এটা বুঝাইতেছেন। ও ইমাম মালিক, এত অস্থির হওয়ার দরকার নাই। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের ইলম এটা আল্লাহ পাক শুধু জানেন, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এই 5টা ইলমের ভিতরে 5টা জিনিসের ভিতরে এটা হলো একটা বিষয়, বিআইকি আরদিন তামুত, যে বান্দার মৃত্যু কোথায় হবে, কখন হবে, এই বিষয়ের প্রকৃত সংবাদ একজনই জানেন, তিনি হলেন কি? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের পৃথিবীতে আসার গ্যারান্টি আছে কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ও বন্ধু, এই কথাটা মাথায় রেখে আজকের মাহফিল থেকে সর্বশেষ আলোচনা শুনে আমরা তওবা করে, খাঁটি দিলে তওবা করে এখান থেকে বিদায় নিয়া আল্লাহর কাছে এই কথা আমরা স্বীকারোক্তি দিয়ে যাব, মালিক দুনিয়াতে আমরা যতদিন ছিলাম গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি। আজকের পর থেকে নিয়া যতগুলি নিঃশ্বাস এই জমিনে পড়বে, আজকের পর থেকে নিয়া যতগুলি দিন এই দুনিয়াতে বাঁচবো, যতগুলি রাত এই দুনিয়াতে বাঁচবো, যত বছর এই দুনিয়াতে বাঁচবো, ও মালিক আর জীবনে আপনার কাছে কোনো এইরকম নাফরমানি করব না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।